কথা বলা যাবে না ভাব। এই শেষে বসে যান, বসে যান, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহির রহিমির রহমান الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدًا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام आवाज बढ़िए ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وقال تعالى في آية أخرى واذكر في الكتاب إبراهيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرمه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا হ্যালো আমি স্টেজের সামনে আসতেছি বালাগাল উলা বিকামালিহি আমি বন্ধু বানি বাউরিয়া আর আধা ঘন্টা পর হাসনাত জামিলিহি সাল্লু আলাইহি ওয়াটার সামনে আসবানি এখানে এত কি যেন বসে থাকা যায় না বসেন সব বসেন গল্প করছে মানে বসেন তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির মানে বৈর সকল পথ মাড়িয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হংকার গর্জন, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। বাগেরহাট জেলার কচুয়া থানার অন্তর্গত গজালিয়া সোনাকান্দ শিকিরপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজারো আলেমের উস্তাদ আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হান্নান দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এ মাহফিলের বিশেষ অতিথি জনাব অধ্যাপক এমডি মোস্তাজাবুল হক, সাবেক চেয়ারম্যান 2 নম্বর ধোপাখালী ইউনিয়ন পরিষদ, বিশেষ বক্তা হাফেজ মাওলানা আল আমিন। এতক্ষণ যিনি কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। মঞ্চে বসা আছেন হাজার হাজার আলেমের উস্তাদ, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় শোরা সদস্য এবং আপনাদের 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। উপস্থিত হয়েছেন এলাকার গণমানুষের পরিচিত মুখ, আমার কারাগারের সাথী। হজ একসাথে মানুষ করলে বলে আরাফাতের সাথী। আমরা যারা জেলে ছিলাম তারা জেলের সাথী। হজে গেলে মানুষ যদি আরাফাতি ভাই হয়, এক জায়গায় থাকে, এই কারণে আমরা যারা জেলে ছিলাম আমরা জেলহাজ ভাই। হজ করলে আলহাজ হয় আর আমরা কি জেলহাজ। শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আমি তো অনেকের নাম জানি না, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে সম্মানিত ওলামা ইকরাম, সকল নবীদের রূহানী সন্তান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি জানিয়েছেন এই কথা বলে আমি আলেমদের শুধু সম্মান বাড়িয়েছি তা না, বিশাল একটা দায়িত্ব দিয়েছি। আমি নবী যেমন আমার ওয়ারিশ রেখে গেলাম, আমার ওয়ারিশরা যেন আমার মতো হয়। নবীজিকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, নবীর যে ওয়ারিশ ওই দায়িত্ব পালন করবে, আমি তার জন্য দোয়া করছি। ওয়ারফা'না লাকা যিকরা। নবীর দায়িত্ব ছিল কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়েদা এসেছে ৬৭ নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়েছেন, হে রাসূল। আমি আলেমদেরকে বলছি, কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আল্লাহ পাক নবীজিকে ইয়া মুহাম্মদ বলেন নাই। যদি মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছে। ওরা কোরআনে আমি 4 জায়গায় তার নামটা পেয়েছি, যেখানেই তিনি নাম নিয়েছেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন। কোন জায়গায় পাবেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। আপনি 4 জায়গায় ঘোষণা দেখবেন, আল্লাহ তার রিসালাতের ঘোষণা আগে দিয়ে তারপরে নাম বললেন। এতে এখানে আমি তাফসীর পড়তে গিয়ে বাইজাবিতে দেখেছি, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহার রাসূল এই শব্দের পরে একটা আশ্চর্যবোধক শব্দ দিয়েছেন। আপনি বাংলায় দেখবেন একটা লম্বা করে টানার পরে নিচে একটা ফোঁটা দেওয়া থাকে, একটা আশ্চর্যবোধক চিহ্ন বলি। আমি তাফসীর পড়তে গিয়ে আয়াতে আমি দেখেছি আল্লাহ পাক তাকে ধমক দিয়েছেন, তার মানে আশ্চর্য হয়ে গেছি আমরা। জিবরাইল ফেরেশতা, আমি এখানে টিকায় দেখলাম ফেরেশতা জিবরাইল যখন এই আয়াতটা নিয়ে আসে তিনিও পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে যে জীবনের প্রথমে আজকে এ রাসূলকে আল্লাহ একটু ধমক সুরে কথা বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন, তাবলীগ করেন, পৌঁছিয়ে দেন। কি পৌঁছাবেন আপনি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যেটা দিয়েছে ওইটা। তার মানে তাবলীগ করা কিন্তু আল্লাহর নির্দেশ, এটা ফরজ। যা তা তাবলীগ করা যাবে না। তাবলীগ যদি করতেই হয় কোরআনের তাবলীগ করা লাগবে। আয়াতের ব্যাখ্যায় আমি একটা হাদিস পেয়েছি, বিশ্ব নবী জানিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগ দেননি, বাল্লিগু বহু বছর। কোরআনে আল্লাহ বাল্লিগ দিলেন, আর নবীজি ব্যাখ্যা করতে গিয়ে বললেন বাল্লিগু, তোমরা সবাই মিলে পৌঁছিয়ে দাও, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদি একটা আয়াতও জানা থাকে। বাংলার মুসলমানেরা হাদিস পড়ার পরে আমি ব্যাখ্যা যেটা দেখলাম, বাংলাদেশে আমরা 92% মুসলমান। নবীজির এই কথা আল্লাহর মতোই ফরজ আমাদের মেনে নেওয়া, কারণ বিশ্ব নবীকে আল্লাহ শারিহ বানিয়েছিলেন, শরীয়ত প্রণেতা। মানে হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন, এই পৃথিবী থেকে শুধু একটু পা তুলেছেন আরো সে চলে গেছেন। আকাশের দিকে আঙ্গুলে ভাবে ইশারা দিয়েছেন, চাঁদ পর্যন্ত 2 খণ্ড হয়ে গেছে। এত বড় পাওয়ারফুল নবী শব্দ চয়ন করেছেন, বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো। এই সবার ভেতরে যদি হামজা থাকে, খান সাহেব নেই। এই কথা বলেন না কেন? আজকের যিনি মহাতামিম হাফেজ সাহেব নেই। নবীর উম্মত যদি দাবি করেন এই আদেশটা আপনাকে মানা লাগবে। আর বাংলাদেশে আমরা যেহেতু 92% নবীর উম্মত বলে দাবি করি, নবীর এই নির্দেশ যদি সত্যি আমরা সবাই ফরজ মনে করে পালন করতাম,
এই 15.5 বছরে কোরআনে প্রচার করতে অনুমতি নেওয়া লাগতো না। অনুমতি নেওয়া কেন লাগবে? আমার সবার দায়িত্ব এটা। আমির হামজা সেই কুষ্টিয়া থেকে বাগেরহাট কচুয়া এসে প্রচার করবে কেন? আপনার দায়িত্ব নেই। আমি 250 কিলোমিটার এসে এখানে বাধার সম্মুখীন হব, আমি কি আমার বাবার কথা এসে বলতাম? বলেন বলেন। আমি যদি বাধার সম্মুখীন হয়ে থাকি, আপনিও তো প্রচার করা ফরজ, আপনাকেও বাধা দেওয়া লাগবে। কিন্তু আমরা অনেক দৃশ্য উলট পালট দেখেছি। একই কোরআন আমি প্রচার করলে বাধা দেয়, আর একজন প্রচার করলে মুরগি খাওয়ায়। নবীজি নামাজ পড়তেন কাবা শরীফে, মাথার উপরে উঠেন নাড়ি ভড়ি পোঁছা দিয়ে দিত, গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁচকা টান দিত। শোনেননি কোনোদিন? বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। সূরা হজের ভেতরে এসেছে, হে নবী যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করবেন, আপনি দেখতে পাবেন কিছু মানুষ মনে হয় আপনাকে মারতে আসছে। তাদের চেহারার ভেতরে রাগ, এই দৃশ্যটা ফুটে ওঠে, মনে হয় যে আপনাকে মেরে ফেলবে। নবীজি এই কোরআন দিয়ে 1500 বছর আগে কাবায় নামাজ পড়িয়ে তার গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁচকা টান দিয়ে মেরে ফেলতে চায়। ওঠের পটা নাড়ি ভড়ি মাথার উপরে চাপিয়ে দিয়ে মেরে ফেলতে চায়। সেই কোরআন দিয়ে 1500 বছর আগে আমির হামজা নামাজ পড়ায়। মশিউর রহমান খান নামাজ পড়াচ্ছে, বাধা দেওয়া তো দূরের কথা, এসি লাগিয়ে দিয়ে হচ্ছে না, আবার ফ্যান লাগিয়ে দেয়। কোরআন তো একই আছে, তার মানে নবীজি যেভাবে পড়তেন, যেভাবে প্রচার করতেন, ওইটা আমাদের হচ্ছে না। কথা বলেন। এই জন্য আমি আলেমদের শুধু সম্মান কামনা করার পর অনেকে মনে করছে যা হয়েছে এটা সম্মানের জন্য না, এটা দায়িত্বের জন্য। যতটুকুই জানেন আপনি অতটুকু আলেম। অনেক মানুষ চালাকি করে, মনে মনে ভাবে যে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? ইসলামের কোন বিষয় জানাও ফরজ, মানাও ফরজ। এটা একটা ভুল কথা এই উপমহাদেশে কারা যেন ছড়িয়েছে, যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। ও বাগেরহাট বাসী, আপনি যদি নাই জানেন তো মানবেন কি? এই জন্য জানার নামও ইসলাম, মানার নামও। এখানে একটা মাসলা আছে, এদিকে তাকান। ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়ে গেছে, মানার ফরজ আদায় হয়নি, এই জন্য গুনাহ হবে কয়টা? আপনি কোনো বিধান জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না কেন? এই জন্য জানাও ফরজ, আপনাকে মানাও ফরজ। যারা এতদিন এই ধান্দায় আছেন যে আমি জানি না তাই মানি না, আপনি বাঁশ খাবেন ডবল। আর আমরা যারা জানি কিন্তু মানি না, বাঁশ কয়টা? আমারে যদি একটা দেয় আপনাদের 2টা দেবে। অনেকে আবার বলে না বাঁশ দিলেও তো ভালো ঘর বানাবো। ওরে শয়তান, এই হাদিস দিয়ে কি আমি নবীর এই হাদিস দিয়ে আমাদের সম্মান বাড়িয়েছে, নবীজি দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আপনার নামের আগে এরকম মাওলানা মশিউর রহমান লেখা থাকা লাগবে না, হাফেজ মোস্তফা কামাল লেখা থাকবে লাগবে না। যতটুকু জানেন আপনি অতটুকু আলেম। আলেম মানে কি? জ্ঞানী। বলেন বলেন। এই জন্য আমরা যে যতটুকু জানি আজকে থেকে এটা ফরজ মনে করে প্রচার করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস বাংলাদেশে কিয়ামতের আগে কেউ কোরআন প্রচারে আর বাধা দেওয়ার সাহস পাবে না। প্রচারকারী বাধা দেবে কে? 8 ভাগ অন্য ধর্মের লোক আছে, ওরা এখন নিজেরাই পাগল হয়ে গেছে। কয়েকদিন আগে কুষ্টিয়াতে একটা অনুষ্ঠান ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ধর্ম অবলম্বীদের নিয়ে আমারে 10 মিনিট কথা বলতে দিল। হিন্দু পরিষদের যিনি সভাপতি, ওনারে বললাম বলেন কি বলতে চান? হুজুর খুব ভয়ে আছি। কোনো ভয় নেই।
আপনারা যদি গ্যারান্টি দিতে পারেন, এই 54 বছর বহু মানুষ আমাদের গ্যারান্টি দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। এরকম একটা কবিতা আছে না, কেউ কথা। আপনারা আবার এরকম করবেন না তো। আমি ওই দিন তাদেরকে মিডিয়ার মাধ্যমে গ্যারান্টি দিয়েছি না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্র ক্ষমতা পায়, এদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু থাকবে না। সে এখানে জন্ম নিয়েছে, আমির জামাত ঘোষণায় দিয়েছে, সে এই দেশের সম্মানিত বৈধ নাগরিক। এমনকি নবীজির হাদিস হচ্ছে যে এই দেশে অন্য ধর্মের লোক হালকা থাকবে, কম থাকবে, তাদের ওপর যদি আমার উম্মতেরা জুলুম নির্যাতন অত্যাচার করে, কিয়ামতের দিন আমি ওই অমুসলিমের পক্ষ নিয়ে উম্মতের বিরুদ্ধে মামলা দেব। এই কথা পৃথিবীর কোন ধর্ম প্রচারক বলতে পারে নাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারে না। এই জন্য আহ্বান জানাচ্ছি, নবীজিকে আল্লাহ যেটা নাযিল করেছিলেন তার উপরে ওইটা প্রচার করা ফরজ। তাবলীগ আমরা করতে চাই, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে কোরআনের, কিসের? এই কোরআনের ভেতরে 500 বিধান আছে শরীয়তের, বাংলাদেশে একটাও চলে না। আপনি কোনটা প্রচার করেছেন? আপনি অন্যদিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবেন। যারা বলেন যে আমরা ভালো কাজে আদেশ করি আর অন্যায় কাজে বাধা দেই, না, এটা বাস্তবতায় নেই। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এই যে শব্দটা, এই শব্দটা বাস্তবতায় আমরা দেখেছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে আদেশ করো, অন্যায় কাজে বাধা দাও। বলেন তো এখানে ভালো কাজ কোন শব্দের ভেতরে আপনি পেলেন? তা'মুরুনা আদেশ করো তোমরা, মা'রুফ মানে ভালো কাজ কোন জায়গায় পেয়েছেন? আমি তো কোন অভিধানে মারুফ মানে ভালো কাজ লেখা পাইনি, আমি মারুফ মানে পেয়েছি পরিচিত হওয়া। আপনাকে পরিচিত হওয়া যে কাজগুলো, এইগুলো প্রচার করা লাগবে, এইগুলোর আদেশ দেওয়া লাগবে। এখানে দুইটা বিষয়, এক নম্বরে পরিচিত কাজ কি আর আপনি কখন পরিচিত হয়েছেন, দুই নম্বরে আপনি কি আদেশের জায়গায় আছেন যে আদেশ করবেন। বাংলাদেশ সহ আজ আমরা দেখি ইসলামের বিধানগুলো আদেশ করা হয় না, অনুরোধ করা হয়। কারণ এই 54 বছরে বাংলাদেশে আদেশের জায়গায় এখনো ইসলাম আসে নাই, অনুরোধের জায়গায়। এই জন্য ভাই সলিমুদ্দিন, চলো নামাজ পড়তে যাই। নামাজ বিধান কার? বলেন বলেন। আল্লাহর বিধান মানা ফরজ। আপনাকে আমি তেল মাখাবো মানে আল্লাহর আদেশ গুলো ডু ইট, এটা কর, কারণ উনি মালিক, আমি দাস। এক কথা বলে না, আমরা আল্লাহর আদেশকে আজ অনুরোধ বানিয়ে নিয়েছি। আল্লাহর আদেশ যদি আদেশের জায়গায় আমরা নিয়ে যেতে পারতাম, 57টা মুসলিম দেশে আল্লাহর কসম ইসরাইল এই মুহূর্তে বিশ্ব থেকে মিটেছি। আমরা সব জায়গায় অনুরোধ বানিয়ে রেখেছি। আমরা এই জন্য বারবার বলছি, ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যান, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এটা এবার দেখাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে তানহাউনা আনিল মুনকার। তানহা মানে নিষেধ করা শুধু না, তানহা মানে বাধা দেওয়া। এই যে আসার সময় একটা নদী দেখলাম, এই নদীতে স্রোত চলছে। খান সাহেব আর আমি যে যদি বলি ফু দিয়ে দিলাম, এই স্রোত বন্ধ হয়ে যা, হবে? ওটা বন্ধ করতে হলে ওখানে প্রাচীর তৈরি করা লাগবে, বাধা দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে, বেড়ি দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে